যদি আপনি সফল খামারি হইতে চান, তাহলে প্রথমে আপনাকে ভালো গরু নির্বাচন করতে হবে। আর ভালো গরু নির্বাচন করা মানেই আমাদের যে নিজস্ব খামারের উৎপাদিত যে গাভী আছে এবং গাভী থেকে যে বাচ্চা আছে, রেকর্ডের যে বাচ্চা আছে, সেগুলো আপনাকে নিতে হবে। কারণ হচ্ছে এগুলা প্রত্যেকটা গরুই আমাদের হাই ল্যাকটেশনের, এবং হচ্ছে আমরা যে ইনপুটের যে সিমেন্টস গুলা দেই এবং ভালো যে বুল, আমাদের গভর্নমেন্টের কিছু বুল আছে, প্রাইভেট কোম্পানিরও যে ভালো বুলগুলো আছে, আমরা দেখে দেখে সেই বুলের বাচ্চাগুলো আমরা উৎপাদন করি। যার কারণে আপনাকে আমাদের এখান থেকে বাচ্চা নিতে হবে। এই জাকের ডেইরি ফার্মে দুধের দাম বেশি কেন? স্যার, দুধের দাম বেশি হওয়ার যে মূল কারণটা হচ্ছে আমরা অন্যদের মতো করে নর্মাল খাবার খাওয়াই দুধ উৎপাদন করতে পারি না। কারণ হচ্ছে আমরা সর্বোপরি একটা জিনিসই বলি, যে ভালো জিনিস যদি মানুষকে দিতে পারি, ঠিক আছে, তারাও আমাদের ন্যায্য মূল্য দিবে, এবং তাই দিয়ে আসছে বিগত দিন যাবত। কারণ হচ্ছে আমাদের নিজস্ব জমির ঘাস, উৎপাদিত ঘাস, ভুট্টা, সাইলেজ, এবং হচ্ছে নিজস্ব ফিড মিলের ফিড, এবং রেশনটা হচ্ছে আমাদের নিজস্ব ভাবে করা, এবং বিভিন্ন কেমিস্ট আছে, ডাক্তার আছে, তাদের পরামর্শ ক্রমে যে খাবারগুলাতে কোনো রকম মানে স্টেরয়েড ছাড়া, কোনো হরমোন ছাড়া আমরা খাবারটা তৈরি করি, যার কারণে আমাদের ফিডব্যাকও ভালো আসে। এর জন্য হলেও আপনার গরুকে সুস্থ করতে হলেও, সুস্থ রাখতে হলেও আপনি আমাদের কাছ থেকে খাবার নিতে হবে। এটাই কি আপনাদের গরুর আজকের খাবার? জি স্যার, আমাদের এখানে প্রতিদিন মানে 4 টন করে লাগে হচ্ছে ভুট্টা। হ্যাঁ, 4 টন করে ভুট্টা লাগে। এবং আমাদের ভুট্টা চাষ করা আছে। আমাদের ভুট্টার ক্ষেতে জুই ঘাস চাষ করা আছে, জাম্বু ঘাস চাষ করা আছে। সেগুলো কি মানে এক এক বস্তা এক এক গরু নাকি? জি 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 জি। আমাদের যে, আমরা জানেন যে বিজ্ঞান যেটা বলে যে মিনিমাম একটা গাভীকে 40 কেজি ঘাস দেওয়া লাগে, এটা হচ্ছে সর্বনিম্ন। কিন্তু আমরা সেখানে 60 থেকে 80 কেজি পর্যন্ত দিয়ে থাকি। জি। এটা এখন এখন এই সিজনে স্যার আমাদের এই যে খোলা একটা খাবারটাই দেখাই, এই খাবারটার যে স্মেলটা আর বাহিরের যে খাবারের স্মেলটা, ঠিক আছে, যদি কোনো খামারি বাইরের কোনো ফিট নিয়ে আসে, ঠিক আছে, এটা পরীক্ষা করার জন্য আর এটা দেখার জন্য, দুইটা যদি সে নাকের ভিতরে দেয়, এটার ভিতরে যে মনে হয় আপনার পোড়া ভুসির যে ফ্লেভারটা, জেনুইন পোড়া ভুসির কোনো রকম মানে ফ্লেভার যুক্ত নাই, যেটা স্বাদযুক্ত বলা হয়, গরু খাবে ভালো বাট ফিডব্যাক কম আসবে। কিন্তু আমাদের যে জেনুইনলি যে পোড়া ভুসির যে একটা ফ্লেভার আছে, সেন্ট আছে, ঠিক ওইটাই পাবে। এবং ওই যে নিজস্ব ফিড মিল, নিজস্ব রেশন, আমরা খাবারগুলো যে তৈরি করি, আমরা ওই দেখে শুনে কাঁচামালগুলো আমরা ক্রয় করি। আমরা খেসারি মশারি ভুট্টা যাই ক্রয় করি না কেন, আমরা সরাসরি এটা দেখা কোন রকম তৃতীয় ব্যক্তির মাধ্যমে আমরা ফিড উৎপাদন করি না। সরাসরি আমাদের যে কোম্পানির ওনার আছে, উনি খাবারের স্যাম্পল দেখবে, ঠিক আছে, দেখার পরে ওকে হইলে তারপরে এটা ফিড মিলে প্রবেশ করবে, আর নয়তো বা ওইটা আউট। তো এই জন্যই হচ্ছে আমাদের মানে খাবারের মানটা একটু ভালো। জি জি জি। জি স্যার, এই যে আমরা এই যে ধরেন এই যে ভুট্টা এবং ঘাস, হ্যাঁ, একত্রিত করে দিচ্ছি, এতে এখানে হচ্ছে কি আমার। করছে এই যে রুবেলরা, এরা কি করে? স্যার রুবেলরা আমাদের তো চিনাই যাচ্ছে না। আজকে রুবেলরা তো চিনাই যাচ্ছে না। কিসের ভ্যাকসিন? সবগুলো গরু কি একদিনে এফএমডি হয়ে যাবে? যে এফএমডি ভ্যাকসিন আজকে মানে ডোজ শেষ করব। একদিনে সব গরু দিয়ে কষ্টকর না? না স্যার, ভ্যাকসিনটা তো স্যার ডোজ অল্প, ঠিক আছে, একদিনে মানে ওটা কভার একদিনে করে দিই। করতে হয়? জি। খামারের সকল গরুকে একদিনে সুস্থ প্রাণীগুলো, সুস্থ প্রাণীগুলোকে একদিনে। উনি কি ডাক্তার? উনি আজকে আসতেন তাই না? কারণ এই ফলে আমারই ধরুন আপনি তো ইনজেকশন করতে পারেন, জি। আপনি না করে ওনাকে দিয়ে করাচ্ছেন কেন? ও স্যার, আমাদের বাইরে একটু কাজ ছিল, আর ওনার সাথে আমাদের পূর্ব থেকে একটা ভালো সুসম্পর্ক। উনিও আসবে, আর ভ্যাকসিনটাও যেহেতু হাতের নাগালে পাচ্ছি না, ওনার সাথে যোগাযোগ করা আছে, ওনার এরিয়াতে না আছে, এখানে যে আরেকটা নিয়ে জিনিস, আসো। যিনি আসলে ভ্যাকসিন করে, জি ইনজেকশন দেয়, জি তাকে কিন্তু গৌরব ভয় পায়। জি 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 এখন রাখালদের দিয়ে কিন্তু ইনজেকশন দেওয়া ঠিক না। জি জি তাহলে জি হবে না। কি, ওই রাখালরা দেখলে গরুটা ভয় পেত। জি 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 যে গরুটা 20টা দুধ দিত, সে গরু 17টা দুধ দিত। জি 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 জি। স্যার আমরা দুধ দহন করি হচ্ছে সকাল 4টা, মানে ভোর 4টা, ঠিক আছে, 4টা থেকে 5:30 পর্যন্ত, হ্যাঁ, 1.5 ঘন্টার ভিতরে দুধ দহন শেষ করি। এবং দুপুর 4টা থেকে 5টা থেকে সোয়া 5টার ভিতরে দুধ দহন শেষ করি। আবার যেগুলা আপনার হাই ল্যাকটেশনের গাভী, সেগুলো আবার রাত্রে 8টার দিকে আমরা এটাকে দহন করে রাখি, তার ওলানের চাপ কমানোর জন্য এবং ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য আমরা এই কাজটা করে থাকি। তাকে নির্ভর কি গাভী বাছুর কিছু বিক্রি করবে? জি স্যার, আমাদের এখানে গাভী গরু বিক্রি করার এটা হচ্ছে যে আমাদের জায়গাগুলো আসলে অনেক কমে গেছে।
আর আমাদের যে পূর্বের জায়গা রায়হানগর জায়গা এটা অনেকেই জানে যে এখন আমাদের এখানে ছোট শেড, আর আমাদের তো প্রতি মাসেই দেখা যাচ্ছে 15 থেকে 20টা বাচ্চা উৎপাদন হচ্ছে। তাহলে 5 মাস যদি থাকে তাহলে প্রায় 100 গরু মানে বাচ্চা বেড়ে যায়। 100 গাভী বাচ্চা দিলে আবার এই কিছু গাভীও সেল করতে হয়, আবার কিছু ষাঁড় বাচ্চাও সেল করতে হয়। আবার অনেকের পছন্দ হচ্ছে যে আমাদের খামার থেকে একটা বকনা গরু নিয়ে পালবে, অনেক শখ। অনেক সময় আমরা ওই বকনা বিক্রির মধ্যে থাকি না। তো এখন যেহেতু আমাদের মানে স্পেসটা কম, এর জন্য আমরা কিছু গাভী এবং হচ্ছে বকনা আমরা মানে সেল করব, যে জাকি ডেয়ারি ফার্মে ভালো গাভী বিক্রি করে না। হ্যাঁ, এই মেসেজটা থেকে বের হওয়ার জন্য আমাদের যে ওনার উনি ডিসিশন দিয়েছে যদি কোনো খামারি যে কোনো গরু নিতে চা সেটাই দেওয়া হবে। প্রয়োজনে তার কাছ থেকে টাকা 10,000 বেশি নিব, বলে নিব যে এটা আমার নিলে আমার 10,000 টাকা বেশি দিতে হবে, কিন্তু জিনিস সে সেটা পাবে যেটা পছন্দ করে। আমরা গাভী হোক, ষাঁড় হোক, প্রেগনেন্ট গাভী হোক, আমাদের এখান থেকে যদি কোনো গাভী বা বকনা বাচ্চা নিয়ে যা, যদি কোনো রকম প্রবলেম ফেস করে, আমাদের মোবাইল নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকে। তারা যদি ফোন দেয় যে আমার এই প্রবলেমটা আমি ফেস করতেছি, আমরা 100% ওইটাকে আমরা ভালো যে পরামর্শ সাজেশন সেটাই আমরা দিই, যেটা করণীয় উচিত। যদি মনে হয় আমরা বুঝি যে সে সারতে পারবে, তাহলে আমরা তাদের সাজেস্ট করি। আর যদি মনে হয় যে না তাদের দ্বারা সম্ভব না, অবশ্যই আপনার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রয়োজন, আমরা তাকে ওইটাই সাজেস্ট করি যে আপনি একটা ভেট ডাক্তারের পরামর্শ নিন অথবা তাকে ডাকুন। স্যার এটা হচ্ছে প্রেগনেন্ট গরু, এটা স্যার ফার্স্ট ল্যাকটেশন আমরা 24-25 পাইছি। জি জি স্যার, এটা এই এই গরুটা আমরা দুধ পাইছি স্যার 38-40 লিটারের মতন। এখন এটা ড্রাই পিরিয়ডে আছে আর কি, এখন দুধ কম। ভ্যাকসিন করা ভালো, আর না হলে সূর্য ডোবার পরে বিকাল বেলা এই দুইটা টাইম গরু রেস্টিং পিরিয়ডে ভালো থাকতে পারে আর কি। এই জন্য টেম্পারেচারটাও ঠান্ডা থাকে, এই সময় দেওয়াটাই বেটার আর কি। মানে খুব সকালে আর খুব না হলে সকালে, আর তা না হলে দিনের বেলা বিকাল না, বেলা তাই তো? সূর্য দিনের বেলা অস্তের দিতে পরে। হবে। কিন্তু ডাক্তাররা ডাক্তার তো সব আসতে হবে দুপুরে। দুপুরে ভ্যাকসিন তো দেওয়াই যাবে না, কারণ ওই সময় আপনার ওয়েদারের যে টেম্পারেচার, এই টেম্পারেচারের সাথে ভ্যাকসিনের ফুল সেন মেনটেন না হলে ওই ভ্যাকসিন ওর বডিতে প্রত্যেকটা দুপুরবেলা অস্ট্রেলিয়ান ফিজিয়ান গরু আমাদের দেশে দেখবেন 160 ডিগ্রির উপরে টেম্পারেচার উঠে যাবে, তখন ওই ভ্যাকসিন দেওয়ার কোনো মূল্য থাকে না। ভ্যাকসিন শরীরে ইমিউনিটি করতে পারে না, ও তাহলে তো অনেক সময় আছে যে ভ্যাকসিন দেয় ভ্যাকসিনে কাজ করে না। কাজ করে না। জোর দেওয়া হয় এটা ভ্যাকসিনে। অবশ্যই ফুল চেন মেনটেন, ট্রাভেলিং ত্রুটি বা দেওয়ার কারণে বা ওয়েদারের কারণে হইতে পারে। এখানে স্যার আমি একটা জিনিস বলে রাখি ভ্যাকসিন সম্পর্কে। এটা যেহেতু স্যার লাইভ ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কিন্তু আপনার দেওয়ার সময় ছড়াইতে পারে। যদি কোনো ভুল বশতে কারণবশতে আপনার ভ্যাকসিনটা পড়ে বা শরীরে লাগে, ফলরে লাগে, সেইখান থেকেও আপনার এই রোগ হইতে পারে, এফএমডি হোক, এলএসডি হোক। এর জন্যই গরুকে ভ্যাকসিনের দেওয়ার ক্ষেত্রে খুব সেন্সিটিভ, মানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। চামড়া নিচে ভ্যাকসিন দেওয়ার পরে মুখটা স্যার অবশ্যই মানে ওই যে টিপ দিয়ে বন্ধ করে দিতে হবে। অনেকে কি করে ধাপ ধাপ করে ভ্যাকসিন মারে, ওইখান থেকে এক ফোঁটা বের হয়ে যায় এবং ডোজ কমে যায়। এটা আমরা বলি যে ভ্যাকসিনটা দেওয়ার পরে হালকা একটু মেসেজ করে সুয়ের যে ছিদ্রটা থাকে ওই ছিদ্রটা বন্ধ করে দেয় একটু চাপ দিয়ে। আর যদি কখনো মনে হয় যে ভ্যাকসিন পড়ে গেছে একটা জায়গায় কোথাও, সেক্ষেত্রে দ্রুত সম্ভব ওটাকে পানি মারতে হবে এবং জীবাণুনাশক স্প্রে করতে হবে। ভ্যাকসিন দেওয়ার পরে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে ভ্যাকসিন দিছে রিসেন্টলি কয়েকদিন আগে এফএমডি হচ্ছে। কারণ আর এটার তো স্যার এফএমডি যদি ভাইরাস ঢুকে তাহলে তো 72 ঘন্টা 3 দিন পরে যাই প্রকাশ পা। এই 3 দিন আগে দিছে, 4-5 দিন পরে দেখতেছে টেম্পারেচার বেশি একই এফএমডি হয়ে গেছে, আমরা ভ্যাকসিন দিলাম। তো এইটা হচ্ছে তাদের এই যে ভুলের কারণে এই জিনিসটা হয়ে থাকে। আর ভ্যাকসিন ফল করার যে অনেকগুলো কারণ আছে, ওই যে আমাদের যে চিকিৎসক উনি বলেছেন যে ফুল মেনটেন করতে হবে, ট্রাভেলিং এর সময় হইতে পারে, দেওয়ার সময় হইতে পারে। তো এইগুলা আসলে ওর উপর নির্ভর করে। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিনটা দেওয়ার ক্ষেত্রে খুবই সেন্সিটিভ স্যার। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক আচ্ছা। সুন্দর নিজে এসে দেখুন, নিজে দেখে